2017 সালে তৎকালীন হাসিনা সরকারের মদদে দখল করা হয় শরিয়া ভিত্তিক কয়েকটি ব্যাংক। দখলের পর নানা অনিয়ম করে চালানো হয় লুটপাট। সে সময়ের অনিয়ম দুর্নীতির জেরে এখন দুর্বল হয়ে পড়েছে বেশ কিছু ব্যাংক। বাধ্য হয়েই অন্তর্বর্তী সরকার এখন শরিয়া ভিত্তিক 5 ব্যাংককে একীভূতকরণের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে উপদেষ্টা পরিষদে অনুমোদন হয়েছে নতুন ব্যাংক গঠনের। কেন্দ্রীয় ব্যাংকের একটি সূত্র জানিয়েছে, নবগঠিত ব্যাংকের নাম হতে পারে সম্মিলিত ইসলামিক ব্যাংক। শিগগিরই অর্থ মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে এই ব্যাংকের লাইসেন্সের আবেদন করা হবে। পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোকে ক্ষুদ্র আমানতকারীদের অর্থ ফেরতের জন্য দেওয়া হবে তহবিলও, যার আওতায় সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত পাবেন আমানতকারীরা। যার 3 লাখ টাকা আছে বা 2 লাখ টাকা আছে সে 2 লাখ টাকাই পেয়ে গেল, আর যার 10 কোটি টাকা আছে সে 2 লাখ টাকা পেল। মানে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে সমতা রক্ষা পেল না, কিন্তু আইনে যেহেতু বাধা আছে, কাউকে 2 লাখ টাকার বেশি দেওয়া যাবে না। অতএব যার 2 লাখ টাকা ডিপোজিটে আছে তার জন্য যে আইন প্রযোজ্য হবে, 10 কোটি টাকার ব্যক্তিগত তহবিল যারা আছে তার ক্ষেত্রে একই প্রযোজ্য হবে। খাত বিশ্লেষকরা বলছেন, আমানতকারীদের স্বার্থ উদ্ধারে সরকার যেই তহবিল দিচ্ছে তার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায় জবাবদিহিতা না থাকলে পূরণ হবে না নতুন ব্যাংক গঠনের লক্ষ্য। আমানতের অর্থে একদিক থেকে লুটপাট হয়েছে, আবার ট্যাক্সপেয়ার্স মানি যখন এখানে ক্যাপিটালাইজেশন করা হচ্ছে, মূলধন হিসেবে সরবরাহ করা হচ্ছে, এর অর্থ এই নয় যে এই টাকাটাও যদি আবার পূর্বেকার মতো হদিস না মেলে তসরুফ হয়, কেউ লুটপাট করে নিয়ে যায়, সেই ক্ষেত্রে জবাবদিহিতার যে প্রশ্নটা, এটা কিন্তু আমরা কর্তৃপক্ষের কাছে রেখে যেতে চাই। সম্মিলিত ইসলামিক ব্যাংকের অনুমোদিত মূলধন 40,000 কোটি টাকা, আর পরিশোধিত মূলধন 35,000 কোটি টাকার 20,000 কোটি টাকা দেবে সরকার। এছাড়া 15,000 কোটি টাকা আসবে ডিপোজিটর ইন্স্যুরেন্সের ফান্ড থেকে। ওয়ালিদ সাকিব, স্টার নিউজ, ঢাকা।